ব্রেকিং নিউজ ৩ ঘণ্টা জরুরি বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আজ সন্ধ্যা ৫টা থেকেই কার্যকর নবম জাতীয় পে স্কেল সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক ইত্তেফাক ১ এপ্রিল ২০২৬ ৩ ঘণ্টার টানা জরুরি বৈঠক এই তিনটি শব্দই আজ দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই ৩ ঘণ্টার মধ্যেই নির্ধারিত হয়েছে তাদের আগামী দিনের আর্থিক বাস্তবতা। আজকের এই বৈঠকটি ছিল ব্যতিক্রমী, ছিল অস্বাভাবিক চাপের, ছিল সময়ের বিরুদ্ধে এক ধরনের লড়াই। সকাল থেকেই সংশ্লিষ্ট মহলে গুঞ্জন চলছিল, আজ সিদ্ধান্ত আসতে পারে, আবার পিছিয়েও যেতে পারে। ঠিক এই অনিশ্চয়তার মধ্যেই শুরু হয় সেই জরুরি বৈঠক, যেখানে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা সংশ্লিষ্ট দপ্তর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এক টেবিলে বসেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় ৭০ জন সচিব সহ সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক কর্মকর্তারা। এটা বড় পরিসরের অংশগ্রহণ প্রমাণ করে বিষয়টি শুধু একটি বেতন কাঠামোর মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল প্রশাসনের সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বৈঠক। আলোচনার শুরুতেই উঠে আসে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাড়ি ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, সেখানে পুরনো বেতন কাঠামো কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। একাধিক সচিব সরাসরি বলেন, এই পরিস্থিতিতে পে স্কেল পরিবর্তন না হলে মাঠ পর্যায়ের কর্মচারীদের ধরে রাখা কঠিন হয়ে যাবে। বৈঠকের প্রথম ঘণ্টায় মূলত সমস্যাগুলোর তালিকা করা হয়। কোন গ্রেডে কী ধরনের বৈষম্য তৈরি হয়েছে, কোন স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি চাপে আছেন এবং কোথায় কাঠামোগত পরিবর্তন জরুরি, এসব বিষয় এক একে তুলে ধরা হয়। আলোচনায় স্পষ্ট হয়ে ওঠে, এটি কেবল উচ্চপদস্থ কর্মকর্তাদের বিষয় নয়, বরং অফিস সহায়ক থেকে শুরু করে মধ্যম স্তরের কর্মকর্তা পর্যন্ত সবাই এই সিদ্ধান্তের সাথে সরাসরি যুক্ত। ফলে সিদ্ধান্ত নিতে গিয়ে কাউকেই উপেক্ষা করার সুযোগ ছিল না। দ্বিতীয় ঘণ্টায় আলোচনা আরও তীব্র হয়। বিভিন্ন বিকল্প প্রস্তাব টেবিলে আসে। কেউ প্রস্তাব দেন গ্রেড সংখ্যা পুনর্বিন্যাসের, কেউ বলেন বেতন অনুপাত নতুনভাবে নির্ধারণ করা দরকার, আবার কেউ জোর দেন ন্যূনতম বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর ওপর। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রসঙ্গে আবেগঘন আলোচনা হয়, কারণ বাস্তবতা হল এই শ্রেণীর কর্মচারীরাই সবচেয়ে বেশি মূল্যস্ফীতির ধাক্কা সামলাচ্ছেন। বৈঠকে বলা হয়, যদি নিচের দিকটা শক্ত না হয়, তাহলে পুরো কাঠামোই দুর্বল হয়ে পড়ে। এই সময় আলোচনায় আসে অবসরপ্রাপ্ত কর্মচারী ও পেনশনভোগীদের বিষয়টিও। অনেক সচিব বলেন, পেনশন কাঠামো সংস্কার ছাড়া পে স্কেল পূর্ণাঙ্গ হতে পারে না। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, বর্তমান কাঠামোর মধ্যেই এমন একটি সমন্বয় আনা হবে যাতে কর্মরত ও অবসরপ্রাপ্ত উভয় পক্ষই ন্যূনতম স্বস্তি পান। যদিও সব দাবি একসাথে পূরণ করা সম্ভব হয়নি, তবে বাস্তবতার নিরিখে একটি ভারসাম্যপূর্ণ পথ বেছে নেওয়া হয়েছে। বৈঠকের তৃতীয় এবং শেষ ঘণ্টায় আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তখন মূল প্রশ্ন ছিল, কবে থেকে কার্যকর হবে নবম জাতীয় পে স্কেল। কেউ বলেছিলেন কিছুটা সময় নেওয়া উচিত, আবার কেউ বলেন দেরি মানেই নতুন করে অসন্তোষ। দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, আজই অর্থাৎ সন্ধ্যা ৫টা থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে। এই ঘোষণাটি ছিল বৈঠকের সবচেয়ে বড় চমক, কারণ সাধারণত এমন সিদ্ধান্তের ক্ষেত্রে গেজেট প্রকাশ, আনুষ্ঠানিকতা এবং সময়ক্ষেপণের রীতি রয়েছে, কিন্তু আজ সেই পথ থেকে সরে এসে সরাসরি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে একটি বড় বার্তা আছে। সরকার আর অনিশ্চয়তা দীর্ঘায়িত করতে চায় না। প্রশাসনের ভেতরে যে স্থবিরতা তৈরি হচ্ছিল, আজকের সিদ্ধান্ত সেটি ভাঙার স্পষ্ট সংকেত। একই সাথে এটি সরকারি কর্মচারীদের প্রতি একটি আস্থারও বার্তা। অর্থ মন্ত্রণালয়ের অধিকারীরা জানান, এই পে স্কেল কোনো সাময়িক সমাধান নয়, বরং আগামী কয়েক বছরের অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই এটি নেওয়া হয়েছে। নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার ফলে বেতন কাঠামোর পাশাপাশি ইনক্রিমেন্ট, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আসবে। যদিও বিস্তারিত গেজেট আকারে পরে প্রকাশ করা হবে, তবে আজকের বৈঠক থেকেই মূল দিক নির্দেশনা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এতে বোঝা যাচ্ছে সিদ্ধান্তটি ছিল পরিকল্পিত, বাস্তবমূল্য এবং প্রয়োগযোগ্য।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসে বৈঠকের শেষ দিকে। জানিয়ে দেওয়া হয় নবম জাতীয় পে স্কেল আজই অর্থাৎ সন্ধ্যা ৫টা থেকে কার্যকর হবে। এই ঘোষণাটি মুহূর্তেই বৈঠকের পরিবেশ বদলে দেয়, কারণ সাধারণত এমন সিদ্ধান্ত বাস্তবায়নের সময় লাগে, গেজেট প্রকাশের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু আজ সেই দীর্ঘসূত্রতা এড়িয়ে সরাসরি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক অধিকারীকে এটিকে ব্যতিক্রমী কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে উঠে আসে প্রশাসনিক স্থবিরতা কাটানোর বিষয়টি। দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা থাকায় অনেক দপ্তরে কাজের গতি কমে যাচ্ছিল। আজকের সিদ্ধান্ত সেই অচলাবস্থা ভাঙার একটি স্পষ্ট বার্তা দিয়েছে। একই সাথে এটি সরকার ও কর্মচারীদের মধ্যেকার আস্থার সম্পর্ককে নতুন করে জোরদার করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে আজকের এই ৩ ঘণ্টার জরুরি বৈঠক প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। সন্ধ্যা ৫টা থেকে কার্যকর হওয়া নবম জাতীয় পে স্কেল শুধু বেতনের অঙ্ক বাড়ানোর বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের মনোবল, প্রশাসনিক গতি এবং রাষ্ট্রের প্রতি আস্থার সাথে গভীরভাবে জড়িত। এখন পুরো দেশ তাকিয়ে আছে এই সিদ্ধান্ত বাস্তবে কতটা স্বস্তি আনতে পারে এবং আগামী দিনগুলিতে এর প্রভাব কিভাবে দেশের প্রশাসন ও অর্থনীতির চিত্র বদলে দেয়।